পরিবার একটি জাতির মৌলিক ইউনিট। পরিবার সমাজ ও রাষ্ট্র গঠনের মূল ভিত্তি হল পরিবার। একটি পরিবার যেমন তেমনই ভবিষ্যৎ প্রজন্ম। তাই তো ইসলাম পরিবার গঠনের পবিত্র কাজকে শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং ইবাদতের পর্যায়ে উন্নীত করেছে। মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারীমে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করছেন, হে ঈমানদারগণ, তোমরা এবং তোমাদের পরিবর্গকে সে আগুন থেকে রক্ষা করো যে আগুনের ইন্ধন হবে মানুষ ও পাথর। মহান আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে একটা বার্তাই দিয়েছেন। সেই বার্তা হলো নিজে এবং পরিবর্গকে যেন আমরা দ্বীনের পথে রাখি। এই গুরুত্বটাই রব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়েছেন। আদর্শ পরিবার গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম লিআহলিহি। রাসূল বলেন, তোমাদের মধ্যে উত্তম সে যে তার পরিবারের কাছে উত্তম। রাসূল আরো বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বাণী পৌঁছেছেন, পরিবারের সকল সদস্য, স্বামী, স্ত্রী, পিতা, মাতা, সন্তান সকলেই দ্বীনি দায়িত্বে আবদ্ধ। একটি আদর্শ মুসলিম পরিবারের কিছু বৈশিষ্ট্য: আল্লাহ ভীতি ও তাকওয়া থাকা, তথা পরিবারের সকল সদস্যদের মধ্যে দ্বীনি চেতনা থাকা এবং পারস্পরিক সম্মান ও ভালোবাসা এবং সন্তানের সঠিক লালন পালন তথা সন্তানের হালাল রিজিকের ব্যবস্থা করা, আদব আখলাক ও দ্বীন শিক্ষা দেওয়া, ইবাদত ও দোয়ার পরিবেশ থাকা। পরিশেষে বলা যায়, ইসলাম আমাদেরকে শেখায় একটি পরিবার যেন হয় জান্নাতের একটি ঝলক, যেখানে ভালোবাসা, দ্বীনি পরিবেশ, শান্তি এবং তাকওয়ার সুবাস থাকে। আদর্শ পরিবার গঠনের মাধ্যমে একজন মুসলিম শুধু নিজের জন্য নয়, গোটা জাতির জন্য বয়ে আনতে পারে উপকার।